নমস্কার, চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গুড় কাঠি। গুড় কাঠি, চিনি কাঠি এগুলো মেলার দোকানে বা মিষ্টির দোকানে পাওয়া যায়। আমি খুব সহজেই এখানে এই গুড় কাঠিগুলো বাড়িতে বানাবো, যার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দা আছে 200 গ্রাম মতো। ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। ময়দা সবসময়তেই চেলেই ব্যবহার করা উচিত, কারণ ময়দার মধ্যে অনেক সময়তে পোকা হয়ে থাকে, সেই জন্য ময়দা সবসময়তেই চেলে ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি নিয়েছি 2 চামচ ঘি, আর নিয়েছি কালো জিরে, আর খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে সামান্য একটু লবণ দিলে সেটার স্বাদ আরও বেড়ে যায়। এরপরে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা ঘিয়ের বদলে এখানে সাদা তেল দিতে পারেন, তবে ঘি ব্যবহার করলে এই চিনি কাঠিগুলো খেতে খুবই ভালো লাগে, গন্ধটা বেশ সুন্দর হয়। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব নরম করব না, এটা একটু শক্ত টাইপেরই ডো রাখবো। তারপর লেচি কেটে নেব, আর ডোটা তৈরি করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, কারণ খুব নরম আমার মাখার দরকার নেই। তারপরে যখন 10 মিনিট হয়ে যাবে, ওটাকে আমি ভালো করে লেচি কেটে বেলে নেব। খুব পাতলা করে আমি এখানে বেলবো না, একটু মোটা রাখবো, মানে রুটির থেকে অনেকটাই মোটা রাখবো। এইরকম মোটা করে রেখে আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দেব। আপনারা যেরকম শেপে দিতে চান সেরকম শেপে দিতে পারেন গুড় কাঠিগুলো, তবে গুড় কাঠিগুলো এইরকম লম্বা লম্বাভাবে কাটলে গুড় কাঠিগুলোকে দেখতে ভালো লাগে। যেহেতু এরকম লম্বা লম্বা কাঠির মতন দেখতে, তাই এগুলোর নাম গুড় কাঠি। গুড় কাঠিগুলোকে খুব ভালো করে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে একটা একটা করে এরকমভাবে তুলে নেব। আমি আর একটা প্রসেসেও আপনাদেরকে তুলে দেখাবো, তবে একটা একটা করে তুলে নিলে গুড় কাঠিগুলো বেশ আলাদা আলাদা হয়, জিনিসটা ভালোভাবে থাকে। খুন্তি দিয়ে একবারে তুলে নিলেও হয়, তেলের মধ্যে দিলে এইগুলো গুড় কাঠিগুলো এমনিতেই ছেড়ে যাবে। 2-1টা একসঙ্গে লেগে থাকলেও তাতে কোনো অসুবিধা হবে না। গুড় কাঠিগুলো ভাজতে অনেকটাই তেল লাগবে, ছাঁকা তেলে এই রান্নাগুলো করলে ভালো হয়। আর তেলটার আঁচ থাকতে হবে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে। তবে যখন গুড় কাঠিগুলো ছাড়তে হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বেশ খানিকটা সময় নিয়ে গুড় কাঠিগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এই রকম খুন্তির সাহায্যেও আপনারা ছাড়তে পারেন। তারপরে তেলে দিয়ে দিলে কাঠিগুলো এমনিতেই ছেড়ে যাবে, অসুবিধা সেরকম একটা হবে না। কিছু কিছু কাঠি হয়তো একসঙ্গে লেগে থাকতে পারে, তাতে অসুবিধার কিছুই হবে না। ভালোভাবে হাতে সময় নিয়ে ভাজলে গুড় কাঠিগুলো খেতে মচমচে হবে। অন্যদিকে এখানে আমি গুড়ের জন্য নিয়েছি আখের গুড়। আপনারা যে কোনো গুড় নিতে পারেন। তারপরে কড়াইয়ের মধ্যে গুড়টাকে দিয়ে ভালোভাবে এরকমভাবে নেড়েচেড়ে পুরো গলিয়ে নিতে হবে। গুড়টা পুরোটা গলে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে 5 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিতে হবে, এবং একটা হালকা যাতে শিরা কাটে। তারপরে এর মধ্যে তেলের মধ্যে থেকে কাঠিগুলোকে তুলে এর মধ্যে সরাসরি আপনারা দিয়ে দেবেন এই কাঠিগুলোকে। তারপরে খুব ভালোভাবে এরকমভাবে নাড়তে থাকতে হবে। সেই সময় গ্যাসটাকে একদম বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। তারপরে আপনারা একটু রেখে দিতে পারেন। যখন দেখবেন আবারও হালকা হালকা ঠান্ডা হয়ে এসছে, আবারও ভালোভাবে নাড়তে থাকবেন। গুড় কাঠিগুলো তৈরির সময় একটু হাতে সময় নিয়ে মাঝে মাঝে এসে এইভাবে নাড়তে থাকবেন, তাহলে গুড় কাঠিগুলো একসঙ্গে লেগে যাবে না। তারপরে অন্য একটা পাত্রে তুলে নিয়ে এরকমভাবে ঝুরঝুরে করে নেবেন। দেখবেন গুড় কাঠিগুলো ঠান্ডা হলে একদম রেডি হয়ে যাবে। তারপর একটা কাচের বয়েমে অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই এটাকে বানাবেন, এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।